তো আমাদের গতকালকে ক্লাসে আলোচনা ছিল ব্যর্থ হওয়ার কারণগুলো এবং আমাদের প্রতিদিন কি কি কাজ করতে হবে এই সম্পর্কিত কিছু আলোচনা ছিল। তো আজকে আমরা দেখবো যে এই ইন্ডাস্ট্রিতে সফল হতে হলে আসলে আপনার করণীয় কি। মেইন বিষয় যেটা, আমরা তো সবাই সফল হইতে চাই, হ্যাঁ, কেউ কিন্তু ব্যর্থ হইতে চাই না। তো নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে সফল হতে হলে করণীয়, আপনারা সবাই স্ক্রিনশট করেন, স্ক্রিনশট করে রাখবেন। কারণ ক্লাসের সাথে সাথে তো আপনি লিখে শেষ করতে পারবেন না, ফোকাসটা অন্যদিকে চলে যাবে। আপনি স্ক্রিনশট রাখেন, দেন অবশ্যই ব্যর্থতার কারণগুলো তো গতকালকে যেটা হয়েছে ওগুলো স্ক্রিনশট রাখছেন, লিখবেন, দেন এই সফল হতে হলে করণীয় এই কথাগুলো লিখে রাখবেন এবং এগুলো মাঝে মাঝেই পড়বেন। যখনই আপনি কাজের মোটিভেশন হারায় ফেলবেন, উৎসাহ হারায় ফেলবেন, বা আপনার ইনকাম কম হচ্ছে বা আপনি কাজ করার আগ্রহ পাচ্ছেন না, এই লেখাগুলো পড়বেন। পড়লে আপনি বুঝতে পারবেন আপনার রোগ কোথায়। আপনার এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে গিয়ে আপনার বিভিন্ন সময় বিভিন্ন রোগে আক্রান্ত হবেন। আপনার রোগগুলোর অ্যান্টিবায়োটিক দেওয়া আছে গতকালকের এবং আজকের ক্লাসটার মাঝখানে। এই অ্যান্টিবায়োটিক যদি আপনার সাথে থাকে আপনি কখনো ফেলিউর হবেন না, যদি এটা গ্রহণ করেন। অ্যান্টিবায়োটিক তো আপনাকে খেতে হবে, গ্রহণ করতে হবে তো। তো আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম যে কোম্পানির সিস্টেম ফলো না করা ব্যর্থতার একটা অন্যতম কারণ। এখন সফল হবার জন্য কি কোম্পানির সিস্টেম ফলো করতে হবে। ফলো করতে হলে কি করতে হবে? আপনার কোম্পানি সম্পর্কে যাবতীয় তথ্য ভালোভাবে জানতে হবে। আপনি কোম্পানি সম্পর্কে 80% তথ্য জানতে পারবেন আমাদের যে সেমিনার হয়, বিজনেস সেমিনার বা বিজনেস প্রেজেন্টেশন যেটাকে আমরা বলি। রমজানের রাত 10টায় হতো, এখন রাত 9টা থেকে হচ্ছে। এই প্রেজেন্টেশনটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি দেখবেন। এবং আপনার গেস্ট যদি থাকে তাহলে তো অবশ্যই গেস্টকে পাঠানোর পর আপনি নিজেও থাকবেন। এটা তো জানেন যে গেস্টকে একা পাঠানো যায় না, নিজের সাথে থাকতে হয় এবং মাঝে মাঝে গেস্টের সাথে টুকটাক মেসেজিং করতে হয় তার মনোযোগটাকে ফিরিয়ে আনার জন্য। তো কোম্পানি সম্পর্কে যাবতীয় তথ্য জানার জন্য আমাদের বিজনেস সেমিনার দেখবেন, ইউটিউবে ঘাটাঘাটি করবেন, বিজনেস ফর হোম, স্ক্যাম অ্যাডভাইজার, এগুলোতে ঘাটাঘাটি করবেন এবং গ্রুপের দিকে সবসময় নজর রাখবেন। গ্রুপগুলির দিকে যদি আপনি প্রতি ঘন্টায় 1-2 মিনিট সময় ব্যয় করেন, আপনি যে কাজেই থাকেন, রান্না করেন বা অফিসে জব করেন বা যে কোনো কাজই করেন, আমরা প্রতি ঘন্টায় অনেক সময় আমরা ফেসবুকের নোটিফিকেশন চেক করি না, মেসেজ চেক করি না। এভাবে আপনি জাস্ট গ্রুপের মেসেজ গুলো দেখবেন। হয়তো আপনি একটা ভিডিও দেওয়া হয়েছে গ্রুপে, তখন আপনি দেখতে পারতেছেন না, এটা সমস্যা না। বাট ভিডিওটা যে গ্রুপে দেওয়া হয়েছে এটা আপনার নলেজে রইলো, আপনি যখন অবসর হবে তখন আপনি দেখে নিতে পারবেন। কারণ কি, এটা তো 2 ঘন্টা 4 ঘন্টা পর উপরে উঠে যাবে, আপনার চোখে পড়বে না, আপনি জানবেনই না যে এত গুরুত্বপূর্ণ একটা ভিডিও ছিল যেটার মধ্যে আপনার জানার অনেক কিছু ছিল। দেখেন, এই ইন্ডাস্ট্রিটা হচ্ছে লার্নিং এন্ড আর্নিং এর জায়গা। এখানে শিখবেন আর ইনকাম করবেন, শিখবেন ইনকাম করবেন, ধাপে ধাপে শিখবেন এবং ধাপে ধাপে ইনকাম করে করে যাবেন। তো কোম্পানির সার্ভিস বা পণ্য সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। আপনি এই বিজনেসটা ভালো করতে চাইলে এই কোম্পানিটা কি নিয়ে কাজ করে, যেমন লিভগুড কাজ করে কি, লিভগুড কি মডেলে বিজনেস করে। লিভগুড দুইটা মডেলে বিজনেস করে, একটা হচ্ছে মেম্বারশিপ মডেল, একটা হচ্ছে প্রোডাক্ট বেসড মডেল। তো বাংলাদেশে এখনো শোরুম যেহেতু হয় নাই, সো আমরা এখনো মেম্বারশিপ মডেলটার দিকেই বেশি গুরুত্ব দিচ্ছি। তো খুব শীঘ্রই শোরুম হয়ে যাবে, ইন্ডিয়ার শোরুমের কাজ চলতেছে, তো ওইটা শেষ হলেই বাংলাদেশে হয়ে যাবে। যেহেতু সারা ওয়ার্ল্ডে একযোগে কাজ শুরু করছে লিভগুড, তো বিশ্বের 200+ দেশে একযোগে শোরুম ওপেন করা এটা আসলে পসিবল না। কারণ এখানে কনস্ট্রাকশনের ব্যাপার আছে, জায়গা নির্বাচন, ডেকোরেশন, অনেক বিশাল একটা সেট আপ ব্যাপার। এটা ধাপে ধাপে হচ্ছে। তো কোম্পানির সার্ভিস বা পণ্য সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। কোম্পানির ইনকাম প্ল্যান ভালোভাবে বুঝতে হবে। ইনকাম প্ল্যানটা আপনার খুব ভালোভাবে ক্লিয়ার থাকতে হবে। আমরা এখন এই ক্লাসগুলো ধাপে ধাপে যাব, ইনকাম প্ল্যান আসবে সামনে। ইনকাম প্ল্যানটা ভালোভাবে বুঝতে হবে। কোম্পানিতে র্যাঙ্ক অর্জনের শর্তাবলী এবং কোন র্যাঙ্কে কি কি সুযোগ সুবিধা রয়েছে এই বিষয়গুলো সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। দেখেন, আমরা কিন্তু একটা করে র্যাঙ্ক অর্জন করি, সাথে সাথে আমাদের ইনকামের পরিধি বৃদ্ধি পায়। এটা নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির একটা বৈশিষ্ট্য। একটা করে র্যাঙ্ক অর্জন করবেন, আপনার একাধিক ইনকামের রাস্তা বৃদ্ধি পাবে। সো র্যাঙ্ক অর্জনের শর্তাবলীগুলি জানতে হবে, যে কোন র্যাঙ্ক, যেমন আপনি ধরলাম এখন আইডি অ্যাক্টিভ করছেন আজকে, হ্যাঁ, এখানে আজকে অ্যাক্টিভ করে একজন ভদ্রলোককে আমি দেখছি। কি নাম যেন ভাইয়া, দেখি উনি আছে কিনা। এসকে সাইদ, জি, কংগ্রেচুলেশন সাইদ ভাই, আপনাকে। ক্লাসটা মনোযোগ দিয়ে করেন।
তো এই ভদ্রলোক এই যে আজকে জয়েন হয়েছে, এখন উনি যদি জানতে না পারে যে ওনার কাজ কি, ওনার কাজ হচ্ছে এখন খুব সহজভাবে, যেহেতু উনি আজকে জয়েন করছে একদম নতুন, সহজভাবে বোঝার জন্য বললাম যে ওনার কাজ হচ্ছে নেক্সট র্যাঙ্ক অর্জন করা। এখন নেক্সট র্যাঙ্ক উনি কিভাবে অর্জন করবেন? উনি তো জানে না র্যাঙ্ক কিভাবে অর্জন করতে হয়, নেক্সট র্যাঙ্ক অর্জন করতে কি করতে হয়। আর সাইদ ভাই, আপনার জন্য একটা পরামর্শ হচ্ছে আপনি আগামী 7 দিন কোনো ইনকামের চিন্তা করবেন না, হ্যাঁ? আপনি আগামী 7 দিন শুধু লার্ন করবেন, শুধু শিখবেন। আমাদের বিজনেস সেমিনার দেখবেন রাত 9টার, প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিদিন টিম মিটিং এ আসবেন। ইউটিউবে ঘাটাঘাটি করবেন আপনার আপলাইন বা আপলাইন যিনি আছেন, লিপি আপু, আমি, আমাদের সাথে আপনি নিয়মিত বিভিন্ন বিষয় জানার চেষ্টা করবেন। আর ইউটিউব তো আছেই, ওখান থেকে আপনি প্রতিদিন একটা করে ট্রেনিং করবেন লিপগুডের উপরে বা নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির উপরে। 7 দিন আপনি শুধু স্টাডির মধ্যে থাকেন, 7 দিন পর, 7 দিন যদি আপনি স্টাডি করেন ভালোভাবে, 7 দিন পর আপনি ইনকামের জন্য রেডি হয়ে যাবেন। একটা জায়গায় এসে ধুমধাম আপনি ইনকামের চেষ্টা করলে আপনি ফেলিউর হবেন, আপনি কখনোই সাকসেস হবেন না। আপনাকে অবশ্যই এই কাজটা বোঝার চেষ্টা করতে হবে, শেখার চেষ্টা করতে হবে। ওকে, সবার জন্য একই কথা, বিশেষ করে যারা নতুন। আরেকটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, নিজের মাঝে বড় স্বপ্ন সৃষ্টি করতে হবে। আপনি এখানে আসছেন, হয়তো আপনি ভাবছেন আপনি স্টুডেন্ট, আমি 2টা টিউশনি করতাম, মাসে 6,000 বা 7,000 8,000 টাকা ইনকাম হইতো, আমার পড়াশোনার খরচটা হইতো, হাত খরচের টাকাটা হয়ে যেত। তো ঠিক আছে, লিভগুডে আসছি, এখানে যদি কাজ করে আমার 10,000 টাকাও ইনকাম হয়, ক্ষতি কি? এই চিন্তাটা আমাদের অনেকেরই থাকে প্রাইমারি লেভেলে। এখন আপনারা যারা নতুন, যারা জানেন না, তারা ব্যাপারটা ভালো করে শুনে রাখেন। দেখেন, নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি একটা 100 বছরের প্রাচীন ইন্ডাস্ট্রি। এই 100 বছরে এখান থেকে হাজার হাজার মিলিয়নিয়ার হয়ে মানুষ বের হয়েছে, মিলিয়নিয়ার। আচ্ছা, আমরা লিভগুডের কথাই ধরি, এটা তো খুব পুরাতন প্রতিষ্ঠান না? লিভগুড থেকে অসংখ্য মিলিয়নিয়ার বের হয়েছে, অসংখ্য, একজন না, দুইজন না। লিভগুডের উপার্জন দিয়ে অসংখ্য মিলিয়নিয়ার বের হয়ে গেছে, যেমন টিম মিলার, সে তো প্রতি মাসেই কোটি টাকা ইনকাম করতেছে। তো আপনি হয়তো 5-10 হাজার টাকা হাত খরচের চিন্তা করে আসছেন, যেহেতু 6,500 টাকা খরচ করে এটা জয়েন হওয়া যায়, জয়েনিং ফিটা সামান্য। তো আপনি চিন্তা করতে পারেন যে আচ্ছা ঠিক আছে, একটু দেখি, চেষ্টা করে দেখি, একটু ট্রাই করি, হইলে হবে, না হইলে নাই, আহামরি কোনো টাকার ব্যাপার তো না। এই চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলেন। আপনি কয় টাকা এখানে লাগছে এটা কোনো বিষয়ই না। আপনি জেনে রাখেন, এই ইন্ডাস্ট্রি থেকে শত শত মানুষ মিলিয়নিয়ার হয়ে বের হচ্ছে। মিলিয়ন টাকা না, কিন্তু মিলিয়ন ডলারের কথাই আমি বলতেছি। 10 লাখ ডলার হলে হয় 1 মিলিয়ন। 1 লাখ ডলারে কত হয় জানেন? 1 কোটি টাকার উপরে। তো অসংখ্য মানুষ লিভগুড থেকে মিলিয়নিয়ার হয়ে গেছে। সো আপনি আগের চিন্তাটা যেরকমই থাকুক, এখন আপনি আপনার চিন্তাগুলোকে চেঞ্জ করে ফেলেন। আপনি একটা টার্গেট সেট আপ করবেন, আপনার স্বপ্নটাকে বড় করেন। কারণ কি, যাদের বড় স্বপ্ন থাকে না, তারা এই ইন্ডাস্ট্রিতে, যারা 5-10 হাজার টাকা ইনকামের চিন্তা করে পড়ে থাকে, তারা কিন্তু এমনিতেই ঝরে যায়, বেশি দিন টিকে থাকতে পারে না। কারণ তার স্বপ্ন তো 5-10 হাজার, এক মাসে হয়তো 5,000 ইনকাম হয়েছে, আরেক মাসে ইনকাম হয় নাই, সে তখনই ঝরে দেয়, ব্যবসা ছেড়ে দেয়। সে যেখানে গেলে 5,000 ইনকাম করা যাবে, সে সেই কাজের পেছনে দৌড়ায়। দেখেন, এটা একটা বিজনেস। ট্রেডিশনাল বিজনেস যেমন সবসময় একরকম হবে না, এটাও একরকম হবে না। কাজেই যেহেতু এটা এখানে মিলিয়ন ডলার ইনকামের একটা ইন্ডাস্ট্রিতে আপনি চলে আসছেন, জেনে আসেন বা না জেনে আসেন, কাজে আপনি কয় টাকা দিয়ে আসছেন এইটাকে গুরুত্ব না দিয়ে এখান থেকে আপনি কতটা বের করতে পারেন, কতটা বের করার সুযোগ এখানে রাখছে কোম্পানি, আপনি সেই দিকে ফোকাস দেন। আপনি আমাদের বিজনেস সেমিনার দেখেন মনোযোগ সহকারে, তাহলেই বুঝতে, বা বিজনেস ফর হোম নিয়ে ঘাটাঘাটি করেন, দেখেন কি পরিমাণ টাকা এখান থেকে মানুষ ইনকাম করতেছে প্রতি মাসে। সো আপনি, আমি কেন নয়? নিজের মাঝে বড় স্বপ্ন সৃষ্টি করতে হবে। আজ থেকে 2 বছর পর নিজেকে কোন অবস্থানে দেখতে চান, এবং 5 বছর পর নিজেকে কোন অবস্থানে দেখতে চান, সেই স্বপ্নগুলো নিজের মাঝে সৃষ্টি করতে হবে। তো লিকুইডের জন্য বলতে হয় যে আসলে এখানে 5 বছরের টার্গেট আপনার নিতে হবে না, এখানে আপনার 2 বছরের টার্গেটই যথেষ্ট। কারণ টিম মিলার যেখানে 10 মাসে ক্রাউন ডায়মন্ড ডিরেক্টর হয়ে গেছে, সে 10 মাসে কোটি টাকা উপার্জন করার সামর্থ্য অর্জন করছে, ওইখানে আপনার 5 বছর লাগার কোনো কারণ নাই। 2 বছরের টার্গেটই যথেষ্ট। আসলে ক্লাসটা রেডি হচ্ছে ওভারঅল নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির উপরে, ডেফিনিট ভাবে যে শুধু লিভগুডের জন্যই তা না।
এই জন্য 5 বছর বলা হয়েছে। কোনো কোনো এটা কোম্পানি, কারণ লিকুইডে সাকসেস হওয়া যায় সবচেয়ে দ্রুত। যত নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি, আমি আমার জানা মোতাবেক যত নেটওয়ার্ক কোম্পানি আমি দেখেছি, লিকুইডের সাকসেসের সময় টাইম ডিউরেশনটা সবচেয়ে কম লাগে। এখানে অনেকেই আছে না আমার টিমেই, যে প্রথম মাসে 40,000 45,000 টাকা ইনকাম করছে, এটা তো আপনারা জানেন, বিশেষ করে যারা পুরাতন। 30,000 টাকা ইনকাম করছে, 25,000, এরকম অনেক আছে, তো আমার টিমেই আছে। তো লিকুইডে ইনকামটাও সহজ, তবে হ্যাঁ আপনার ফোকাস থাকতে হবে। তো 6 নাম্বার হচ্ছে এই স্বপ্নগুলো, আপনি যে স্বপ্নগুলো দেখবেন, এই স্বপ্নগুলো প্রতিদিন ভিজুয়ালাইজেশন করতে হবে। ভিজুয়ালাইজেশনটা কি? অর্থাৎ আপনি মনে মনে কল্পনায় এই স্বপ্নের ছবিগুলো আপনি দেখবেন, এবং এটা রেগুলার দেখবেন। প্রাইমারি লেভেলে আপনি যখন নতুন থাকবেন, খুব গভীর ভাবে স্বপ্নের একটা ছাপ ফেলে দিবেন একদম ব্রেইনের মাঝখানে। নিজের মনের গভীরে স্বপ্নগুলোকে নিয়ে একটি মন ছবি তৈরি করতে হবে। আশা করি মন ছবি কি বিষয়টা বুঝে গেছেন। এখন আপনি বলতে পারেন যে, ভাই স্বপ্ন কেন দেখবো, স্বপ্ন দেখে আমার লাভ কি হবে? দেখেন, হিউম্যান ব্রেইন, মানুষের ব্রেইন খুব জটিল একটা জিনিস। সে স্বপ্ন এবং বাস্তবতার তফাৎ করতে জানে না। আপনি যখন কল্পনা করেন, আপনার ব্রেইন সেটাকে সত্যি বলে ধরে নেয়, এবং সেটাকে সত্যি করার জন্য সে কাজে নেমে পড়ে। আপনার অজান্তেই ব্রেইন কাজ শুরু করে দেয়। যদি স্বপ্নটাকে গভীরভাবে আপনি ছাপ ফেলতে পারেন নিজের সাবকনশিয়াস মাইন্ডে, অবচেতন মনে গভীরভাবে যদি ওইটা একটা ছাপ আপনি ফেলতে পারেন, প্রতিদিন যখন এই স্বপ্নটা আপনি ভিজুয়ালাইজেশন করবেন, মনে মনে এই ছবিটা আপনি কল্পনা করবেন, স্বপ্নটা কি, আপনি কি অবস্থায় নিজেকে দেখতে চান 2 বছর পর, সেটা আপনার সামাজিক, পারিবারিক, ব্যক্তিগত, অর্থনৈতিক, মানুষের কত রকম স্বপ্ন থাকে না? তো এই মানে ফিনান্সিয়াল, আপনার যে ফিনান্সিয়াল মানে অর্থনীতি কেন্দ্রিক যে স্বপ্নগুলো মানুষের থাকে, আমি মূলত সেই স্বপ্নগুলোকেই বোঝাতে চেষ্টা করতে, যেসব স্বপ্ন সফল হবার সাথে টাকা জড়িত থাকে, সেই স্বপ্নগুলোকে আমি মিন করছি আর কি। তো নিজের মনের গভীরে স্বপ্নগুলোকে নিয়ে মন ছবি তৈরি করুন, এবং এই স্বপ্নগুলো কালচার করুন প্রতিদিন। যদি কালচার করতে পারেন, স্বপ্নগুলো প্রতিদিন দেখতে পারেন, কয়েকদিন করার পরে এটা আপনার সাবকনশিয়াস মাইন্ডে একটা ছাপ বসে যাবে, এবং আপনার ব্রেইন এই স্বপ্নটাকে সত্যি বলে ধরে নিবে। তখন 1 মাস আপনার ইনকাম হয় নাই, 15 দিন ইনকাম হয় নাই, তাতে আপনি ঝরে যাবেন না। কেন? এই 10,000 20,000 যে ইনকাম হয়, এটার জন্য আপনি এখানে আসেন নাই। আপনার স্বপ্ন কিন্তু আপনি বড় করে ফেলছেন, আপনার টার্গেট কিন্তু ওইটা, ফাইনাল ডেস্টিনেশন কিন্তু ওইটা, 2 বছর পর আপনি নিজেকে কিভাবে দেখতে চাচ্ছেন। সো আপনি ওইটার জন্য কাজ যখন করতে থাকবেন, তখন 1 সপ্তাহ ইনকাম হয় নাই, 2 সপ্তাহ ইনকাম হয় নাই, সাবস্ক্রিপশন ফি এর টাকা পকেট থেকে দিতে হয়েছে, এটা আপনাকে দমায় রাখতে পারবে না। আপনার ব্রেন ঠিক কাজ করতে থাকবে। এবং এইটা না, যে কোনো কাজ সফল করার জন্য আপনার প্রখর কল্পনা শক্তি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবং আপনারা কি জানেন, এটা আমার কথা না, আইনস্টাইন, তার নাম তো আপনারা জানেন, একেবারে বিজ্ঞানীদেরও রাজা সে, আইনস্টাইন সবচেয়ে মেধাবী বিজ্ঞানী ছিল। তো আমরা যদি পড়াশোনা করে জ্ঞান অর্জন করি, এটা বুদ্ধিমত্তা না, এটা মেধা না। আইনস্টাইনের ভাষায় মেধা কি জিনিস জানেন? এটা কিন্তু আমার বক্তব্য না, বিজ্ঞানী আইনস্টাইনের কথা। মেধা হচ্ছে সেই জিনিস যার কল্পনা শক্তি যত প্রখর, যে যত প্রখর ভাবে কল্পনা করতে পারে, ওইটাই হচ্ছে আসলে মূলত মেধা। মেধাবীরা খুব প্রখর ভাবে কল্পনা করতে পারে। আজকে যা কিছু আবিষ্কার হয়েছে, যা কিছু দেখেন, সব কিন্তু প্রথমে স্বপ্ন ছিল, কল্পনা ছিল, পরে এটা বাস্তব হয়েছে। এই স্বপ্ন যদি মানুষ দেখতে না পারতো, কোনো একটা বিষয় বাস্তব, এই যে আমরা বৈদ্যুতিক বাল্ব ব্যবহার করতেছি, কোন একজন স্বপ্নদ্রষ্টা ছিল এর পেছনে, টমাস আলভা এডিসন। আমরা প্লেনে চড়তেছি, রাইট ভ্রাতৃদ্বয়, ওরা 2 ভাই, ওদের একটা স্বপ্ন ছিল। মানুষের স্বপ্ন না থাকলে আসলে সে বড় কোনো কিছু করতে পারে না। সো আপনি লাইফে যে কোনো বিষয়ে যদি বড় কিছু করতে চান, অবশ্যই আপনাকে ওইটা নিয়ে আগে একটা গভীর স্বপ্ন দেখতে হবে, মন ছবি তৈরি করতে হবে। প্রতিদিন কিছু সময় চোখ বুজে মন ছবিটি গভীরভাবে উপলব্ধি করতে হবে। আশা করি আপনারা স্ক্রিনশট রাখতেছেন, এগুলো কিন্তু খাতায় উঠাতে হবে প্রতিদিন। এবং দেখেন, এই যে বিদ্যাগুলো এখানে আপনি নিচ্ছেন, এই বিদ্যাগুলো শুধু নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি না, আপনার লাইফের যে কোনো বড় বড় অর্জনের ক্ষেত্রে আপনি এই মেথড অবলম্বন করবেন, আপনি সাকসেস। শুধু এই ইন্ডাস্ট্রিতে সাকসেসের জন্য না, এই ক্লাসটা আপনি আপনার লাইফের প্রত্যেকটা ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন। আমরা বলি না অনেকে, মুসলিমরা, যে মানুষ যদি গভীরভাবে কিছু মন থেকে চায়, ওইটা সে পায়।
আসলে যে গভীরভাবে চাওয়ার ব্যাপারটা কি জানেন? এটি হচ্ছে ফিলিংস, স্বপ্ন দেখা, কল্পনায় নিয়ে আসা এবং সেটাকে উপলব্ধি করা গভীরভাবে। প্রতিদিন কিছু সময় চোখ বুজে মন ছবিটি গভীরভাবে উপলব্ধি করতে হবে। স্বপ্নগুলো সফল হবার পর আপনার মাঝে যে অনুভূতি সৃষ্টি হবে তা কল্পনা উপলব্ধি করতে হবে। আপনি যখন কল্পনা করবেন চোখ বুজে, সেই স্বপ্নটাকে আপনি ধরে নেবেন এটা হয়ে গেছে বাস্তবে। বাস্তবে হয়ে গেলে যে ফিলিংসটা আপনার মাঝখানে আসবে, আপনি সবসময় ওই ফিলটা নিজের মাঝখানে আনার চেষ্টা করবেন। তাহলে স্বপ্নটা গভীরভাবে আপনার ব্রেইনে ছাপ করবে এবং আপনার ব্রেন তখন আপনাকে দিয়ে ওই কাজগুলোই করাবে যে কাজগুলো করলে এই স্বপ্নটা বাস্তব হয়। আমি ধরেই নিলাম আপনার মেধা খুবই কম, পড়াশোনা খুবই কম, আপনি কারোর সাথে কথাও বলতে পারেন না, কিচ্ছু পারেন না। কিন্তু আপনি এই জিনিসটা চর্চা করেন, যখন ব্রেইন ধরে নিবে এটা সত্যি, তখন ব্রেইন এই স্বপ্নটাকে সত্যি করার জন্য যেসব গুণাবলী আপনার মাঝখানে তৈরি হওয়া প্রয়োজন, ওগুলো তৈরির জন্য সে আপনাকে গাইড করা শুরু করে দিবে। এটা আপনাকে মানে কি, এটা একটা দিক নির্দেশক, পথ প্রদর্শক হবে। এই স্বপ্নটা হবে আপনার পথ প্রদর্শক। সে আপনাকে বলে বলে দিবে তুমি এইটা করো, ওইটা করো, এই ভিডিওটা দেখো, ওই ওনার সাথে এই বিষয়টা জানো। আপনার মাঝখানে যখন এই ফিলিংসটা থাকবে, তখন ভিতর থেকে কাজ বের হবে এবং আপনার মেধার মান অনেক ডেভেলপ হবে। কিন্তু শুরুটা হচ্ছে আপনার প্রখর কল্পনা শক্তি। আপনি স্বপ্নটাকে কতটা গঠনমূলক ভাবে দেখতে পারেন। এবং আপনার ছোট বড় সব স্বপ্ন খাতায় লিপিবদ্ধ করে রাখুন। অবসরে খাতা খুলে স্বপ্নগুলো পড়ে নিন। এভাবে আপনি স্বপ্নটা সৃষ্টি করবেন এবং সেই স্বপ্নটাকে আপনি লালন করতে হবে নিয়মিত। খাতাটা খুলে স্বপ্নটাকে যদি আপনি রেগুলার লালন করেন নিজের মাঝখানে, তাহলে এই স্বপ্নটা বাস্তবায়িত হবে। আর এটা শুধু আমাদের এই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির জন্য না বা লিকুইডের জন্য না, আপনার যে কোনো বড় কোনো কিছুতে যদি আপনি সফলতা অর্জন করতে চান, এই পদ্ধতিটা আপনি অ্যাপ্লাই করেন, আপনি ভালো ফল পাবেন। সেটা আপনার পড়াশোনার ক্ষেত্রে হইতে পারে, সরি, তো অন্য যে কোনো ক্ষেত্রে হইতে পারে। আপনি কোনো কিছু অর্জন যদি করতে চান, তাহলে এইভাবে, এই পদ্ধতিতে আপনি কাজ করেন, আপনি অর্জন করতে পারবেন। সেটা যেই জায়গাতেই হোক। তো স্বপ্নের ধরন, দেখেন আমাদের স্বপ্ন বিভিন্ন রকম থাকে। ব্যক্তিগত স্বপ্ন থাকতে পারে, যেমন অনেকের ব্যক্তিগত স্বপ্ন থাকে আমি একটা সুন্দর বাড়ি করব, আমি একটা সুন্দর গাড়ি করব। আমি এইটাই বললাম এই জন্য যে যেহেতু অর্থনীতি কেন্দ্রিক, আমাদের এই স্বপ্নগুলো কিন্তু অর্থনীতিকে কেন্দ্র করে। তো একটা বাড়ি করতেও টাকা লাগে, তো আমি এটাই বললাম যে টাকা দিয়ে যেসব কাজ করা যায়। তো ব্যক্তিগত এরকম স্বপ্ন থাকতে পারে, আমি একটা চমৎকার বাড়ি করবো, একটা বাংলো টাইপের বাড়ি করবো, একটা খুব সুন্দর একটা মার্সিডিজ বেঞ্জ গাড়ি কিনবো, হুম, বা একটা ফেরারি কিনবো, ইত্যাদি ইত্যাদি মানুষের স্বপ্ন থাকে কিন্তু। বা পারিবারিক স্বপ্ন থাকতে পারে যে আমি আমার বাবা মাকে হজ করাবো, আমি নিজে হজ করব, এরকম থাকে। অথবা আমার ছোট ভাইটাকে আমি লন্ডনে পাঠাবো। হ্যাঁ, অথবা আমার বোনটাকে আমি এই ডিগ্রি অর্জন করার জন্য জার্মানিতে পাঠাবো। থাকে না মানুষের এরকম অনেক ধরনের পারিবারিক স্বপ্নও কিন্তু থাকে। সামাজিক স্বপ্ন থাকে যে আমি আমার এলাকার জন্য একটা মসজিদ করে দিব, একটা স্কুল করে দিব, একটা প্রাইমারি স্কুল করে দিব, আমার এলাকায় কোনো প্রাইমারি স্কুল নাই, একটা প্রাইমারি স্কুল করে দিব। কিংবা আমি একটা কলেজ স্থাপন করব। এরকম বিভিন্ন ধরনের সামাজিক স্বপ্ন অনেকের থাকে কিন্তু। আমার আছে, বা আমার ধারণা আপনাদের অনেকেরই আছে। কিন্তু হ্যাঁ, অনেকের থাকে ধর্মীয় কিছু স্বপ্ন। আমি এই এলাকাতে একটা চমৎকার মাদ্রাসা স্থাপন করব। কিংবা যারা সনাতন আছে তারা ভাবতে পারে যে আমি এখানে একটা চমৎকার করে মন্দির নির্মাণ করে দিব। এরকম যে যে ধর্মের সে তার ধর্ম অনুযায়ী কিছু স্বপ্ন মানুষের থাকে। তো এই যে স্বপ্নগুলো নিয়ে কথা বললাম, প্রত্যেকটা স্বপ্ন ফুলফিল করার জন্য আসলে অর্থ প্রয়োজন। এটাই হচ্ছে বাস্তবতা। সব তো বুঝলাম, কিন্তু বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে টাকে, এই হচ্ছে মূল বিষয়। যে স্বপ্ন তো দেখলাম, কিন্তু স্বপ্ন সফল হবে কিভাবে, তার জন্য কিন্তু টাকা চাই। টাকা ছাড়া কোনো স্বপ্নই সফল হবে না। তবে হ্যাঁ, আমাদের লিকুইডে টাকা উপার্জনের জন্য, জি আপনি একটু মিউট রাখবেন, হ্যাঁ একটু মিউট রাখবেন কাইন্ডলি। জি রাহান ভাই, একটু সাবধান থাকবেন, আপনার এখান থেকে নয়েজ আসে, হ্যাঁ।
দেখেন, আমাদের এই যে স্বপ্নগুলো থাকে এগুলো ফিল আপ করার জন্য প্রয়োজন হচ্ছে অর্থ। উম, তো অর্থ তখনই আসবে যখন আপনি প্রক্রিয়া মাফিক সেই অর্থ অর্জনের জন্য চেষ্টা করবেন। সেই প্রক্রিয়াগুলি নিয়ে কিন্তু এতক্ষণ আলোচনা হলো, আপনার স্ক্রিনশটটা রেখে দেন। আমি পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি। এখন স্বপ্ন তো দেখা হইলো, এখন স্বপ্ন দেখে যদি শুধু আপনি ঘুমান তাহলে তো হবে না। আমি তো ঘুমায় মানুষ যে স্বপ্ন দেখে ওই স্বপ্নের কথা কিন্তু বলি নাই। আমি সেই স্বপ্নের কথা বলছি যে স্বপ্নের জন্য আপনি ঘুমাইতেই পারেন না। যে স্বপ্নটা অর্জন হওয়ার উত্তেজনায় কবে হবে, এই উত্তেজনায় আপনি শান্তিতে ঘুমাইতেই পারেন না, আমি সেই স্বপ্নের কথা বলছি। ঘুমায় ঘুমায় মানুষ যে স্বপ্ন দেখে আমি কিন্তু ওই স্বপ্নের কথা বলি নাই। তো এই স্বপ্নগুলোকে সফল করতে হলে যে প্রক্রিয়াগুলো আপনাকে অবলম্বন করতে হবে, প্রক্রিয়াগুলো ভালোভাবে জেনে নেন। স্বপ্নগুলোকে গোলে রূপান্তরিত করতে হবে। গোল, গোল মানে কি? লক্ষ্য, টার্গেট। অর্থাৎ ওই যে আপনি স্বপ্ন দেখছিলেন একটা আমি সুন্দর বাড়ি করতে চাই, বা একটা সুন্দর গাড়ি করতে চাই, বা এলাকায় একটা মসজিদ মাদ্রাসা নির্মাণ করতে চাই। তো এখন আমি তো এটা চাই, এখন এটা আমাকে করতে হবে। করতে হবে, এখন কিন্তু আমরা স্বপ্ন না, এখন চলে আসছি আমরা গোল সেট আপ। আপনাকে এখন লক্ষ্য নির্ধারণ করতে হবে যে আমি আমার ভাইকে পিএইচডি করার জন্য অমুক খানে পাঠাইতে চাই, এটা করার জন্য তমুক খানে পাঠাইতে চাই, ইত্যাদি করতে চাই, ওইটা করতে চাই। তো এজন্য টাকা লাগবে। তো টাকা অর্জন কিভাবে সম্ভব? এখন আপনাকে লক্ষ্য নির্ধারণ করতে হবে। তো লক্ষ্য নির্ধারণের বিষয়ে ক্লাস আসবে 2-3টা ক্লাস পরেই। যারা একদমই নতুন তারা এই বিষয়ে আপনার সাথে কথা বললে বিষয়গুলো জানতে পারবে। স্বপ্নগুলোকে গোলে রূপান্তরিত করতে হবে। দেখেন, স্বপ্ন ততক্ষণ পর্যন্ত স্বপ্ন থাকবে যতক্ষণ পর্যন্ত এটাকে টার্গেটে রূপান্তরিত না করবেন। মানে এখন কাজটা আপনাকে হাসিল করতে হবে, তার জন্য টার্গেট নিয়ে নিতে হবে। টার্গেট ব্যাপারটা কি জানেন? গোল, গোল তখনই হবে যখন আপনি একটা নির্দিষ্ট স্বপ্নকে বাস্তবায়নের জন্য আপনি নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিবেন। টাইম নির্ধারিত থাকতে হবে। যেমন আমাদের টিমের নাম কি? ভিশন 25। অর্থাৎ 2025 সালের মাঝখানে আমি কিছু লক্ষ্য অর্জন করতে চাই এই টিমের সদস্যদেরকে নিয়ে। এর জন্য আমি কিন্তু 2025 সাল সময়টা নির্ধারণ করে ফেলছি। তো আমার যে স্বপ্নগুলো আছে এই টিমটাকে নিয়ে, ওইটার জন্য সময় নির্ধারিত 2025 সাল। আর যদি এই সময়টা নির্ধারণ আপনি না করেন তাহলে এটা স্বপ্নই থেকে যাবে, ওইটা কখনো বাস্তবায়িত হবে না। ধরেন আপনি একটা র্যাঙ্ক অর্জন করতে চান, আপনি এখন ব্রোঞ্জ র্যাঙ্কে আসছেন, আপনি সিলভার হতে চান। সময় নির্ধারণ করে ফেলতে হবে, খাতায় লিখে ফেলেন। আমি এই মাসের মাঝখানে সিলভার হতে চাই, আগামী মাসের 15 তারিখের মাঝখানে আমি সিলভার হতে হবে, চাই না তখন হবে আগামী মাসের 15 তারিখের মাঝখানে আমাকে সিলভার হতে হবে। আমি এই গোল সেট আপের ক্লাসটা আগে নিয়েছি। তো যারা নতুন তাদের জন্য আবার ওই ক্লাসগুলোর পরে আসতেছে, স্টেপ বাই স্টেপ আসতেছে। যখন আপনি লিখে ফেলবেন যে আহ মে মাসের 15 তারিখের মাঝখানে আমাকে সিলভার হতে হবে, এখন এটা কিন্তু সময় ফিক্সড। এখন কিভাবে অর্জন করবেন এটা নিয়ে আপনার আপনার সাথে বসবেন, আপনি নিজে প্ল্যানিং করবেন। আর যারা একদম নতুন তারা এই কাজগুলো আপনার হেল্প নিয়ে করবেন। যেমন আজকে একজন জয়েন হয়েছেন, আপনি গোল সেট আপ আরো 7 দিন 10 দিন পর করবেন, এখন না। এই বিষয়গুলো ক্লাসগুলো শেষ হোক। তো গোল হবে 3 ধরনের: শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম। যেমন আপনি এখন ব্রোঞ্জ আছেন, আপনি আগামী মাসে 15 তারিখের মাঝখানে আপনি সিলভার হবেন, এটা হচ্ছে শর্ট টার্ম গোল। মিড টার্ম একটা গোল সেট আপ করেন, জুলাই বা জুলাই বা অগাস্টের 15 তারিখের মাঝখানে আপনি গোল্ড হতে চান। আমি র্যাঙ্ক দিয়ে বললাম এই জন্য, র্যাঙ্কের সাথে সাথে কিন্তু আমাদের ইনকাম গুলো বৃদ্ধি পায়। সো আপনি লিভগুডে র্যাঙ্ক দিয়ে গোল সেট আপটা করে ফেলবেন। আরেকটা হচ্ছে লং টার্ম গোল। যেমন টিম মিলার এখন ক্রাউন ডায়মন্ড ডিরেক্টর, আপনি লং টার্ম গোল দেন 1.5 বছর, 1.5 বছর পরে আপনি ক্রাউন ডায়মন্ড ডিরেক্টর হবেন। 1.5 বছর পর মাঝে আমাকে ক্রাউন ডায়মন্ড ডিরেক্টর হতে হবে, লিখে ফেলেন। এগুলো হচ্ছে গোল। স্বপ্নগুলোকে তো আপনার টাকায় কনভার্ট করতে হবে। আমরা তো ইনকামের জন্য স্বপ্নগুলো দেখি, তাই না? টাকায় কনভার্ট করতে হলে কি করতে হবে? আপনাকে এখানে র্যাঙ্ক অর্জন করতে হবে, কাজ করতে হবে। বাট কিভাবে করবেন ওগুলো পরে আলাদা টপিক। আপনি টার্গেট গুলো লিখে ফেলেন যে এত তারিখের মাঝখানে আমাকে এটা করতে হবে, এত তারিখের মাঝখানে এটা করতে হবে। যতক্ষণ সময় উল্লেখ করে টার্গেট সেট না করবেন ততক্ষণ এটা গোলে রূপান্তরিত হবে না, স্বপ্নটা স্বপ্ন থেকে যাবে। স্বপ্ন যদি স্বপ্নই থেকে যায় কখনো এটা বাস্তবায়িত হবে না। এখন আপনাকে কর্ম পরিকল্পনা করে সময় নির্দিষ্ট করে কাজ শুরু করতে হবে। তো স্ক্রিনশট নিয়ে নেন, এই পৃষ্ঠাটা খুবই গুরুত্বপূর্ণ।
তো লিভ গুডে কাজের জন্য শর্ট টার্ম গোল 1 থেকে 2 মাস মেয়াদি হওয়া উচিত, মিড টার্ম গোল 3 থেকে 6 মাস মেয়াদি, ও লং টার্ম গোল 6 মাস থেকে 1 বছর মেয়াদি হলে ভালো হয়। 6 মাস নয়, এটা আপনার 1 বছর মেয়াদিই করেন। আর যদি কেউ মনে করেন যে আপনি খুব অল্প সময় দেন, তাহলে আপনি এটাকে 1.5 বছর মেয়াদি করতে পারেন, এর চেয়ে উপরে না। কারণ আমরা জানি টিম মিলার 10 মাসে ক্রাউন ডায়মন্ড ডিরেক্টর হয়েছে, এখানে আপনি কি 1.5 বছরও পারবেন না? আপনার চেষ্টা তো করতে হবে। গোল সেট আপ সবসময় বড় করে করতে হবে, এটা মনে রাখবেন। অর্থাৎ স্বাভাবিকভাবে আপনি যতটুকু অর্জন করতে পারবেন তার চেয়ে আর একটু বেশি করে আপনার লক্ষ্যটা নির্ধারণ করতে হবে, একটু লোড পড়ে যেন আপনার উপরে। অর্জনের চেষ্টা চালিয়ে যেতে হবে, অর্জন না হলে হতাশ হওয়ার কিছু নেই। চ্যালেঞ্জ গ্রহণে আপনি অভ্যস্ত হবেন, কাজে ফোকাস বৃদ্ধি পাবে। এই প্রফিটটা কিন্তু হবে, যেটা আপনার পরবর্তী লেভেলে আপনার কাজে লাগবে। প্রতিটা গোল অর্জনের জন্য সময় নির্ধারিত থাকতে হবে, নয়তো এটা গোল হবে, এটা কিন্তু স্বপ্ন থেকে যাবে। প্রথম যে গোলটা আপনি অর্জন করতে চান তা কাগজে লিখে সব সময় চোখে পড়ে এমন স্থানে রাখতে হবে। আপনি যে শর্ট টার্ম গোলটা সেট করছেন, শর্ট টার্ম যে গোলটা আছে 1 থেকে 1.5 মাস বা 2 মাস মেয়াদি, ওইটা একটা কাগজে লিখে ফেলেন যে জুনের এত তারিখে বা মেয়ের এত তারিখের মাঝখানে আমাকে গোল্ড হতে হবে অথবা সিলভার হতে হবে, এটা কাগজে লিখে ফেলেন। এর সাথে আরো কিছু লেখা থাকবে ওইখানে। তো আমি আপাতত এটুকু বললাম, এটুকু আপনি বুঝে রাখেন, ক্লাসগুলো আসবে স্টেপ বাই স্টেপ। তো এই কাগজটা আপনি যদি স্টুডেন্ট হন, আপনার পড়ার টেবিলের খুব কাছাকাছি, যেভাবে ক্লাসের রুটিন গুলি আমরা লাগায় রাখতাম না ছোটবেলায়, হ্যাঁ, হয়তো দেয়ালে বা টেবিলের আশেপাশে, ওইরকম একটা জায়গায় রাখেন যেন বিষয়টা আপনার সবসময় চোখে পড়ে। কারণ এটা চোখে পড়বে, আপনার সাবকনশিয়াস মাইন্ডে সিগন্যাল যাবে যে আমাকে কিন্তু এই কাজটা করতে হবে। সাথে সাথে কিন্তু আপনার ব্রেন কাজ শুরু করে দিবে যে আজকে সারাদিন আপনার কি কি কাজ করতে হবে, কি বাকি আছে। অর্থাৎ আপনার ফোকাস বৃদ্ধি করার জন্য কিন্তু আসলে এই যে প্রক্রিয়াগুলো, এগুলো সবই কিন্তু আপনার ফোকাস। একটা মানুষের ফোকাস কিন্তু এমনি এমনি বৃদ্ধি পায় না, তাকে কিছু প্রক্রিয়া অবলম্বন করতে হয়। ফোকাস বৃদ্ধি করার জন্য কিছু পদ্ধতি অবলম্বন করতে হয়, আদারওয়াইজ ফোকাস কিন্তু বৃদ্ধি পায় না। তো প্রথম যে গোলটা অর্জন করতে চান তা লিখে সবসময় চোখে পড়ে এমন স্থানে রাখতে হবে। আপনি খাতায় যে টার্গেট বা গোল সেট আপ করেছেন তার ছবি তুলে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ আইডিতে সেন্ড করুন। এটা যখন আপনি করবেন তখন এটা অবশ্যই করবেন, ঠিক আছে? অথবা আপনি আপনার আপলাইন যিনি আছেন ওনাকেও করতে পারেন, ভালো হয় আমাকে করলে। কারণ কি, আপনার গোল সেট আপটা খুব গুরুত্বপূর্ণ, এখানে যদি কিছু ভুল ত্রুটি থাকে আমি ওই জিনিসটা দেখে সংশোধন করে দিব আপনাকে। আপনি গোল সেট আপটা এইভাবে করেন। কারণ কি, আপনাকে আপনি যে গোলটা সেট আপ করছেন, লক্ষ্যটা যদি সেট অর্জন করতে হবে, ফাউ ফাউ লিখলে তো লাভ নেই, অর্জন করার জন্যই তো করবেন। তো অর্জন করার জন্য যদি ভুল ত্রুটি থাকে আমি ব্যাপারগুলো হেল্প করবো। ধরেন আপনি এখন আনর্যাঙ্ক অবস্থায় আছেন, আজকে জয়েন হয়েছেন, আপনি লিখলেন আগামী মাসে আপনি গোল্ড হবেন, এটা লিখে ফেলছেন। এটা তো কখনো আপনি অর্জন করতে পারবেন না, কারণ তো বিজনেস শিখতে শিখতে এসব চলে যাবে 7 দিন। যদি আপনি রেগুলার 6 ঘন্টা করে সময় দেন শেখার পেছনে, তাহলে 7 দিন লাগবে। 3 ঘন্টা করে সময় দিলে 14 দিন লাগবে। সো এটা পসিবল না আপনার পক্ষে। অবাস্তব গোল সেট আপ করা যায় না। বাস্তবতার সাথে সঙ্গতি রেখে, যা আগে পরে কেউ না কেউ করেছে, করতে পেরেছে, এরকম গোল সেট আপ করতে হবে। তো আপনি এটা করলে আপনি সঠিক পরামর্শটা পাবেন। আচ্ছা, আর যারা মোটামুটি একটা ছোটখাটো টিম হয়েছে, আচ্ছা আপনারা যাদের কোনো টিমে মেম্বার নাই, আপনার টিমে কোনো একটিভ মেম্বার না থাকলে বিষয়টা আমাকে জানাবেন যে এখনো একটিভ মেম্বার নাই। গোল সেট আপ যখন করবেন একই সাথে এই বিষয়টা আমাকে জানাবেন, এটা স্ক্রিনশট রাখেন, হ্যাঁ? আপনি যখন গোল সেট আপ করবেন তখন এই বিষয়ে তথ্যগুলো আমাকে দিবেন, তাহলে আপনার জন্য সঠিক একটা পরামর্শ আমি পার্সোনালি আপনাকে দিতে পারবো। আপনার টিমে মোট অ্যাক্টিভ মেম্বার ও ইনঅ্যাক্টিভ মেম্বারের সংখ্যা আলাদাভাবে উল্লেখ করুন, এটা লিডারদের জন্য যাদের টিম আছে, হ্যাঁ? আপনার কয়জন মেম্বার এখন অ্যাক্টিভ আছে আর কয়জন ইনঅ্যাক্টিভ আছে, এটা আমাকে অবশ্যই সংখ্যাটা আলাদাভাবে উল্লেখ করুন, এটা খুব গুরুত্বপূর্ণ। এটা যারা লিডার তারা জানে অনেকেই কেন গুরুত্বপূর্ণ। তো যে সকল ইনঅ্যাক্টিভ মেম্বার আর ফিরে আসার সম্ভাবনা নাই সে সংখ্যাটা উল্লেখ করুন, এটা লিডাররা এই বিষয়গুলো করবেন। এ মাসে আপনি যে র্যাঙ্ক অর্জন করতে চান বা যতজন অ্যাক্টিভ মেম্বারের টিম গঠন করতে চান সেই বিষয়ে আমাকে পরিষ্কার ধারণা দিবেন। এই মাসে আপনি কত টাকা উপার্জন করতে চান, যে কাগজটা আমাকে দিবেন গোল সেট আপের, ওইটার মধ্যে এই জিনিসটা উল্লেখ করবেন।
অবশ্যই অবাস্তব কিছু করবেন না, হ্যাঁ, বাস্তবতার সাথে সঙ্গতি রেখে। আপনি কয় ঘন্টা সময় দেন এটা আপনি ভালো জানেন, 2 ঘন্টা দেন না 6 ঘন্টা দেন নাকি আমার মতো ফুল টাইম কাজ করেন, বাস্তবতার সাথে সঙ্গতি রেখে করতে হবে। আর উপরের কাজগুলো যারা করবেন না, এতক্ষণ পর্যন্ত যে আলোচনাটা করলাম, এই কাজগুলো আপনারা যারা করবেন না তারা কিন্তু পিছায় পড়বেন, তারা কিন্তু অবধারিত ভাবে পিছায় পড়বেন। ইভেন এই যারা খাতায় এটা এগুলো উঠাবেন না, আপনারা কিন্তু পিছায় যাবেন। এটাই হচ্ছে বাস্তবতা। তো যাই হোক, বেসিক স্কিল ডেভেলপমেন্টের দ্বিতীয় ক্লাসটা আজকে শেষ হয়ে গেল। ইনশাল্লাহ নেক্সট তৃতীয় পার্ট হবে, যেখানে আমাদের কোম্পানি নিয়ে আলোচনা হবে। তো সেই পর্যন্ত সবাই সাথে থাকবেন। ইনশাল্লাহ আবারও দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।